আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৯৯ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম মনুষ্যত্বহীন মানুষ। নেয়া হয়েছে মানুষ বাঁচাতে মানুষ হও কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এমন: যারা মানুষকে হত্যা করে তারা কি মানুষ? যারা মানুষকে হত্যা করে তারা কি মানুষ? কি বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মানুষ। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যে ধর্মেরই হোক, সবাই তো মানুষ। কিন্তু যারা মানুষকে হত্যা করে তারা কি মানুষ? একই স্রষ্টার সৃষ্টি, একই স্রষ্টার যাচক, একই বনি আদম, শুধু ধর্মীয় পৃথক। একই স্রষ্টার সৃষ্টি, একই স্রষ্টার যাচক। কারণ সব ধর্মের মানুষই তো আমরা একই স্রষ্টারই সৃষ্টি, এবং আমরা একই স্রষ্টারই যাচক। কারণ আমরা একই স্রষ্টাকেই পূজা করি, একই স্রষ্টাকেই প্রার্থনা করি, একই স্রষ্টার কাছে মাথা নত করি, একই স্রষ্টাকেই আমরা উপলব্ধি করি, আমরা একই স্রষ্টাকেই মানি। কারণ নাম পৃথক হতে পারে, এক একজনের স্রষ্টার নাম এক এক রকম হতে পারে, কিন্তু আমরা তো ওই মূল একই স্রষ্টাকেই স্মরণ করি। তাই সেটাই বলা হয়েছে যে একই স্রষ্টার সৃষ্টি, একই স্রষ্টার যাচক, একই বনি আদম, শুধু ধর্মীয় পৃথক। একই বনি আদম, শুধু ধর্মীয় পৃথক। আমরা তো এক আদম থেকেই, সব ধর্মের লোক তো এক আদম থেকে চলে আসছি। তাহলে আমরা তো বনি আদম, শুধু ধর্মীয় পৃথক। একই রক্ত প্রবাহ, মানব আকৃতি একই, একই ধরন সৃষ্টি ধরন যে একই। একই রক্ত প্রবাহ, মানব আকৃতি একই। কারণ আমাদের শরীরে তো একই রক্ত চলে আসছে, ওই আদমের রক্ত, একই রক্ত। তাই বলেছে একই রক্ত প্রবাহ, একই মানব আকৃতি একই। আমাদের যে মানব যে আকৃতি, সব তো একই। কারণ আমরা আমাদের মানব আকৃতি বলতে আমাদের চোখ, নাক, মুখ, চুল, মাথা, হাত, পা সব সব তো একই রকম, তাই না? ওটা বলছে একই মানব আকৃতি একই। একই ধরন সৃষ্টি ধরন যে একই। একই ধরন সৃষ্টি ধরন যে একই। কারণ আমাদের সৃষ্টির ধরনটা তো একই রকম। সেটাই বলা হয়েছে। একই স্রষ্টার ভূখণ্ডে সবাই করবে বাস, কেনই হিংসা, বিদ্বেষ, হত্যা, জুলুম, ত্রাস। একই স্রষ্টার ভূখণ্ডে সবাই করবে বাস, এটাই তো নিয়ম। কারণ একই স্রষ্টার ভূখণ্ডে, কারণ একই স্রষ্টার সৃষ্টি, তাহলে একই স্রষ্টার ভূখণ্ডে তো সবাই করবে বাস, এটাই তো নিয়ম। তাই বলা হয়েছে একই স্রষ্টার ভূখণ্ডে সবাই করবে বাস, কেন হিংসা, বিদ্বেষ, হত্যা, জুলুম, ত্রাস। কেন হিংসা, বিদ্বেষ, হত্যা, জুলুম, ত্রাস? এই জন্যই তো কবিতার নাম বলা হয়েছে মনুষ্যত্বহীন মানুষ। যারাই হিংসা, বিদ্বেষ, ত্রাস করে তারাই তো মনুষ্যত্বহীন। কবিতার নাম এই জন্যই তো বলা হয়েছে মনুষ্যত্বহীন মানুষ। হত্যা, জুলুম, নির্যাতন কোন ধর্মে বৈধ? সৃষ্টি সেরা মানুষ কেমনে করে অবৈধ? কারণ এটা যে হত্যা, জুলুম, নির্যাতন, এটা কোন ধর্মে বৈধ আছে? কোন ধর্মে নির্দেশ দেয় এটা? এটা কোন ধর্মে বৈধ আছে? এটাই বলা হয়েছে যে হত্যা, জুলুম, নির্যাতন কোন ধর্মে বৈধ? সৃষ্টি সেরা মানুষ কেমনে করে অবৈধ? কারণ সৃষ্টি সেরা মানুষ হয়ে কেমনে অবৈধ কাজ করবে? এটা বিবেক আছে না, এটা কিভাবে হতে পারে? সৃষ্টি সেরা মানুষ কেন অন্যায় অবিচার করবে? কোন বিবেকে হত্যা মানুষ হয়ে মানুষকে? নাই কি তার ধর্ম, ভয় কি নাই স্রষ্টাকে? কারণ কোন বিবেকে হত্যা মানুষ হয়ে মানুষকে? এটা কি কোনো মানুষ হত্যা করতে পারে মানুষ হয়ে মানুষকে? নাই কি তার ধর্ম, ভয় কি নাই স্রষ্টাকে? কিন্তু তার কি ধর্ম ভয় নাই? ধর্মের কি ভয় নাই? আর স্রষ্টাকে কি তার ভয় নাই? তার ধর্মে কি লেখা আছে মানুষকে হত্যা করার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা লেখা আছে? এবং আল্লাহকে কি, তার স্রষ্টাকে কি তার ভয় নাই? এটাই বলা হয়েছে যে কোন বিবেকে হত্যা মানুষ হয়ে মানুষকে? নাই কি তার ধর্ম, ভয় কি নাই স্রষ্টাকে? নির্বিঘ্নে নির্যাতন হত্যা করে নির্দ্বিধায়, মনুষ্যত্বহীন মানুষ মানবতা নাই। কারণ যারা মনুষ্যত্বহীন মানুষ তাদের তো মানবতা নাই। আর তারাই যে নির্বিঘ্নে নির্যাতন হত্যা করে নির্দ্বিধায়, তারাই নির্বিঘ্নে নির্যাতন হত্যা করে নির্দ্বিধায়।
আর ওরা তো মনুষ্যত্ব নেই ওদের মধ্যে, তো মানবতা আসবে কোথা থেকে? কবিতাটার নাম মনুষ্যত্বহীন মানুষ। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।